নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে আলু চাল কুমড়োর তরকারি। একটা জিরার গুঁড়ো নিয়েছি মিক্সির জারের মধ্যে, আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা এতে দিয়ে দেবো। এখানে আমি ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি, আর এখানে ডুমু ডুমু করে আমি চাল কুমড়ো কেটে নিয়েছি। এটা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি এতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, হালকা ভেজে আমি এটা তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। এই যে আমি মাছটা ভেজে তুলে নিয়েছি, আর আমি এই তেলের মধ্যে একটু সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। জিরেটা ব্রাউন হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, খুব বেশি ভাজবো না। এবার আমি এতে যে মিক্সড মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি চাল কুমড়োটা দেবো। এতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি আস্তে আস্তে চাল কুমড়োগুলো এতে দিয়ে দেবো। এবার আমি চাল কুমড়োটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি এটা ঢেকে ঢেকে কষাচ্ছিলাম। এবার এখান থেকে অল্প জল বেরিয়েছে, চাল কুমড়ো থেকে একটু জল বেরিয়েই যায়, আর আমি এটা যেহেতু তরকারি তাই আমি খুব সামান্য জল দেবো। আমি আবার একটু ঢেকে দেব। তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি চিংড়ি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটা দিয়ে আমি একটু ঢেকে দেব। ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি এতে চিনি দিয়ে দিচ্ছি একটু। এটা চাল কুমড়ো একটু মিষ্টি দিতে হবে, না হলে স্বাদটা বাড়বে না। আমার রান্নাটা কমপ্লিট। এই রান্নাটি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।